ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য, সোশ্যাল মিডিয়ার ডিজাইন ফটোশপে কিভাবে করে আজকে। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন একটা কমফোর্টেবল অফিস চেয়ার কিভাবে একটা ডিজাইন করে সোশ্যাল মিডিয়ায় আজকে শিখে নেব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই ডিজাইনটা করবার জন্য একটা কী করতে হবে, পারফেক্ট সাইজ দরকার। সেই সাইজটা প্রথমে নিয়ে নেবো। এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট শো, দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনটা আমি কীভাবে করেছি আজকে তোমাদেরকে শেয়ার করব। প্রথমে আমরা এই ডিজাইনটা করবার জন্য জাস্ট ফাইল অপশান যাবো, ফাইল থেকে জাস্ট নিউ অপশান যাবো। নিউ অপশান থেকে আমরা কী করবো, একটা জাস্ট পারফেক্ট সাইজ একটা নিয়ে নিচ্ছি আমি 1000 বাই 1000, এখানে 300 পিক্সেল বাই ইঞ্চি RGB মোড। জাস্ট ক্রিয়েট অপশান জাস্ট ক্রিয়েট করে নেবো। তো এখান থেকে জাস্ট একটা ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে, এখান থেকে জাস্ট PNG, সেই ইমেজটাকে জাস্ট আমি এখান থেকে জাস্ট একটা নিয়ে নেব এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এই পজিশনে মাঝ বরাবর আমি রেখে দিলাম। এখান থেকে জাস্ট আমার একটা কী আছে, ব্যাকগ্রাউন্ড, একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি গুগল থেকে ডাউনলোড করেছি, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা নিতে পারেন। তো এখান থেকে জাস্ট লাইট ইফেক্ট বলে লিখবেন, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এটার মধ্যে আমি কিন্তু রেখে দেবো। জাস্ট এটার মধ্যে এটা জাস্ট কাস্টমাইজ করে নিচ্ছি, এটার মধ্যে PNG ইমেজটা যেটা সেটা। সো দেখতে পাচ্ছেন PNG একটা ইমেজ জাস্ট আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে জাস্ট কমফোর্টেবল অফিস চেয়ার যেটা আছে লেখাটা, সেই টেক্সটটা এখান থেকে আমি জাস্ট কপি করে এখান থেকে নিয়ে চলে আসছি অলরেডি। সো কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম এটাকে। তো ডানকে আমি যে ফন্টগুলো ইউজ করেছি, এই ফন্টের নাম হচ্ছে, যে প্রথমে যে ফন্টটা আমি ইউজ করেছি সেই ফন্টের নাম হচ্ছে এইটা, বেটারলেট ফন্টের নাম হচ্ছে এটা, আমি বেটারলেট। সো দেখতে পাচ্ছেন BETTERLETT, বেটারলেট। জাস্ট এই ফন্টের নাম হচ্ছে এটা। আর জাস্ট এই যে সেকেন্ড যে ফন্টটা আমি লিখেছি সেই ফন্টটার নাম হচ্ছে আমার কিন্তু অ্যাকুয়া ভেরিয়েবল কনসেপ্ট, এই ফোনটার নাম হচ্ছে, ঠিক আছে। তারপর আমি যেটা করেছি এখান থেকে জাস্ট সব নাও লেখাটা আমি লিখেছি, সেই লেখাটা আমি কীভাবে করেছি, এখান থেকে জাস্ট আমি কী করবো, এখান থেকে জাস্ট একটা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিয়েছি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিচ্ছি এখান থেকে কী করবো, এখান থেকে জাস্ট একটা অপশান আছে পেঁচানো মতন, দেখতে পাচ্ছেন 4 সাইডে, সেটা আমি কী করবো, রাউন্ড করে নিয়েছি। রাউন্ড করার পর এখান থেকে আমি কী করবো, একটা সব নাও লেখা আমি কিন্তু এখান থেকে জাস্ট টাইপ করেছি এখানে, SHOP সব নাও। জাস্ট লেখাটা টাইপ করার পর কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর এটার মধ্যে আমি কিন্তু এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর এটা যেটা আমি করেছি এটার উপর জাস্ট ডাবল ক্লিক করবো। এটার উপর যে এফেক্টস অপশানে আমরা চলে যাব। এফেক্ট অপশানে যাওয়ার পর স্টক বলে একটা অপশান আছে, স্টকের উপর আমি কিন্তু ক্লিক করবো। এখান থেকে স্টকের সাইজে জাস্ট হালকা কমিয়ে দেবো এটাকে ডানোকে। আর এখান থেকে জাস্ট ড্রপ সেট আমি কিন্তু এখান থেকে জাস্ট নামিয়ে দেবো, জাস্ট ওকে বাটন ওকে করে দেবো। এরপর আমরা কী করবো, এখান থেকে যেটা করি, এখান থেকে যে লেখাটা আছে লেখাটা জাস্ট কাস্টমাইজ করবো, ছোটো বড়ো করবো। এখান থেকে জাস্ট কন্ট্রোল T দিয়ে দেবো। এখান থেকে জাস্ট হালকা আমি এটাকে ছোটো করে দিই চলো, যাতে আমার পারফেক্টলি ডিজাইনটা সুন্দর লাগে দেখতে। সো ডান, ওকে আমার কিন্তু লেখা হয়ে গেছে। এখান থেকে কী করবো, এই দুটোকে জাস্ট আমি সিলেক্ট করে এটা আমি কী করবো, এখান থেকে জাস্ট করে দিলাম, গ্রুপ করে দিলাম। আর এই যে লেখাগুলো আছে সব, এই 3টে লেখাকে জাস্ট গ্রুপ করে দিলাম। তো গ্রুপ আমার কী আছে, এটা জাস্ট গ্রুপ 1 আছে। গ্রুপ 1 জাস্ট এটা নিয়ে বোধহয় আমি এইখানটার কাছে আমি কিন্তু রেখে দিলাম, জাস্ট এটাকে হালকা ছোট করে দিলাম এখান থেকে। সো ডান, ওকে। এরপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট আমাদের একটা কী আছে, এখান থেকে জাস্ট অ্যারো বলে একটা অপশান আছে, অ্যারোটা জাস্ট গুগল থেকে আমি ডাউনলোড করেছি। জাস্ট অ্যারোটা আমি এখান থেকে জাস্ট নামিয়ে দেবো, কন্ট্রোল T দিয়ে দেবো। এখান থেকে জাস্ট এটা এই পজিশনে আমি কিন্তু রেখে দিলাম। আর এখান থেকে জাস্ট যদি এটা আমার খুব মোটা হয়ে যায়, যেটা করছি আমার সব নাও এখান থেকে যেটা, সেটা আমি কী করবো, এখান থেকে জাস্ট কমিয়ে দিতেও পারি। এখান থেকে জাস্ট এটা কী করবো, এখান থেকে স্টক অপশান যাবো, স্টকের উপর ক্লিক করবো, স্টক থেকে জাস্ট এটা আমি কিন্তু কমিয়ে দেবো, তাহলে কি পারফেক্টলি ডিজাইনটা লাগবে এখান থেকে। সো ডান, ওকে। তো এই হলো আমাদের ডিজাইন। এখান থেকে আমি কি করবো, যেটা আরেকটা জিনিস আমি করতে পারি, এখান থেকে সবগুলো সিলেক্ট করা দরকার। এখানে Ctrl+Shift+Alt+E করে দিলাম, একটা ইমেজের মধ্যে কনভার্ট হয়ে গেছে। এখানে ফিল্টার অপশানে গেলাম, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। এখান থেকে কী করবো, কালারটা কাস্টমাইজ করবো। সেটা কীভাবে করে, এখানে জাস্ট কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে দিলাম, এখানে হাইলাইটটা হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে শ্যাডো বাড়িয়ে দেবো। সব এগুলোকে হালকা করে আমি কিন্তু এখান থেকে বাড়িয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন।
তো জাস্ট আমার এটা বেড়ে গেল, জাস্ট ওকে বাটনে ওকে করে দেবো। সো বিফোর অ্যান্ড আফটার, সো দেখতে পাচ্ছেন এটা বিফোর অ্যান্ড আফটার। সো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এইরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে চান ফটোশপের বেসিক টু অ্যাডভান্স, তো অবশ্যই অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলো টাটা বাই বাই, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।